বাবা মা সবাই মারা গিয়েছেন, শহীদ হয়েছেন ফিলিস্তিনে। আর ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে যে ফাইটটা আছে পানি টেনে নিয়ে যাচ্ছে যে শেল্টার কেন্দ্রগুলোতে, আবাসনগুলোতে, যেখানে রিফিউজিরা আশ্রয় নিয়েছেন, সেই আশ্রয় কেন্দ্রে পানি নেওয়ার পাইপটা একটু করে ফেটে গেছে। ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে ওখানে পানি এরকম মুখে দিয়ে পানি খাচ্ছে, ক্ষুধার জ্বালায় সে বাঁচতে পারছে না। কল্পনা করতে পারেন আমার বাচ্চা যদি এমন হয় আপনার কেমন লাগবে? কমনলি একটা ল সারা পৃথিবীতে আছে, সেটি হচ্ছে প্রতিটা মানুষের উপর যদি আক্রমণ হয়, যে কেউ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এনিওয়ান, তখন তার বাঁচার জন্যে পাল্টা আক্রমণের রাইট আছে। বোঝা গেছে? কিন্তু আমরা শুধুমাত্র সারা পৃথিবীতে একটা জায়গায় বিপরীত দেখি, সেটি হচ্ছে ফিলিস্তিন। যখন তারা মার খেতে খেতে আর কোনো জায়গা থাকে না, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, তখন হয়ে যায় সন্ত্রাসী আক্রমণ। সেটাকে আমরা বুঝি না। কি বলতে চান আপনারা? আপনারা সবচাইতে বেশি সন্ত্রাসী যারা আজকে পৃথিবীতে মোড়ালিয়ানা করছেন, ঠিক কিনা? এখানে বাচ্চার বাপ কে কে আছেন একটু দয়া করে হাত তুলবেন। আলহামদুলিল্লাহ। মানে ছোট বাচ্চা যাদের আছে, আপনারা কি এমন দৃশ্য দেখেছেন আপনাদের সোশ্যাল মিডিয়ায় অথবা নিউজে যে বাবা মা সবাই মারা গিয়েছেন, শহীদ হয়েছেন ফিলিস্তিনে? আর ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে দিয়ে যে ফাইটটা আছে পানি টেনে নিয়ে যাচ্ছে যে শেল্টার কেন্দ্রগুলোতে, আবাসনগুলোতে, যেখানে রিফিউজিরা আশ্রয় নিয়েছেন, সেই আশ্রয় কেন্দ্রে পানি নেওয়ার পাইপটা একটু করে ফেটে গেছে। ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে ওখানে পানি এরকম মুখে দিয়ে পানি খাচ্ছে, ক্ষুধার জ্বালায় সে বাঁচতে পারছে না। কল্পনা করতে পারেন আমার বাচ্চা যদি এমন হয় আপনার কেমন লাগবে? আপনার ছোট বাচ্চাটা, আপনি নাই, আপনার স্ত্রী নাই, আপনার এই বাচ্চাটা সে পানি খাচ্ছে। মুসলিম উম্মাহ কি সেটা ফিল করেন? সারা পৃথিবীর মুসলিম উম্মাহ কি সেটা ফিল করেন? যদি ফিল করতেন তাহলে আমাদের ভেতর এত দ্বিধা কেন, এত ভাগ কেন? ফিলিস্তিনের ইস্যুতে কেন আমরা এক হতে পারছি না? বাংলাদেশে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই, গার্ডস নিয়ে বলতে পেরেছেন আমরা ফিলিস্তিনের পাশে আছি। অন্যান্য রাজনৈতিক দলের কি অবস্থা? মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলতে পেরেছেন আমরা ফিলিস্তিনের পাশে আছি। আমাদের বিরুদ্ধে রক্তচক্ষু দেখানোর সুযোগ আছে, আমেরিকা বড় বড় চোখ দিয়ে আমাদের দিকে তাকানোর সুযোগ আছে। আমরা আল্লাহকে ভয় করি আর পৃথিবীতে কাউকে ভয় করি না। সুতরাং অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো আছেন, আপনাদের আহ্বান করব অন্তত ফিলিস্তিন ইস্যুতে আমরা আমেরিকাকে কোনো তোয়াক্কা করতে চাই না, অথবা ইসরায়েলকে কোনোভাবে তার রক্তচক্ষুকে ভয় করতে চাই না। আরেকটা আশার কথা বলতে চাই, আমি বক্তৃতা লম্বা করতে চাই না। আমি ইংল্যান্ডে দীর্ঘদিন থেকেছি, এখনো থাকি, আসি, এভাবে বাংলাদেশে বেশিরভাগ থাকার চেষ্টা করছি। ফরহাদ একটু করে টাচ করেছে, সেও ইংল্যান্ড প্রবাসী। আমি খুব আশাহত হয়ে যাই মাঝে মাঝে যে মুসলিম উম্মাহ এক না, আমরা প্রতিরোধ করতে পারছি না, আমরা কারো না কারো গোলাম হয়ে আছি। কিন্তু আমি আশার দিক দেখি একটা। বিশ্বাস করেন, একটু আপনারা কি আস্তে কথা বলতে পারবেন প্লিজ? একটু আশার দিকটা হচ্ছে, আপনি রিসেন্টলি একটা ইউটিউবে সার্চ করলে পাবেন, আমরা খবরে দেখেছি হার্ভার্ডে গাউন পড়ছেন, তাদের ফাইনাল মাস্টার্স পাশ করার পরে তাদের গাউন দেয়া হচ্ছে, সার্টিফিকেট দেয়া হচ্ছে। এই সমাবর্তন অনুষ্ঠানে প্রায় 80% শুধু মুসলমানরা না, ওখানে খ্রিস্টানরা, ইভেন ইহুদিও আছে। এই ছাত্রগুলো ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে একাত্মতা ঘোষণা করেছে এবং তারা ফিলিস্তিনের সেই আইকনিক রুমাল যেটা পরেন এবং যে পতাকা, এটা হাতে নিয়ে তারা সার্টিফিকেট নিয়েছেন। আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন।
এরপরে আমরা দেখেছি একটা বিভৎসতার দৃশ্য। কিরকম? আল জাজিরার এক সাংবাদিক, যিনি ফিলিস্তিনে নিউজ কভার করছেন 2023 সালে, উনি লাইভ ক্যামেরায় লাইভ করছেন, অদূরেই ছিল ওনার বাড়ি। এই লাইভ ক্যামেরায় আমরা দেখেছি আল জাজিরায় যে ওনার বাড়িতে ইসরায়েলি সেনারা, আগ্রাসীরা বোম্বিং করেছে। পরে সে ক্যামেরা ছাড়ে নাই, লাইভ ছাড়ে নাই, এভাবে তার দায়িত্ব পালন করেছে। পরবর্তীতে গিয়ে দেখে তার 2 বাচ্চা, তার মা এবং তার ভাই বোনরা মিলে সবাই ওই বোম্বিংয়ে শাহাদত বরণ করেছে। এভাবে অসংখ্য ইতিহাস রচনা করেছে। এবং সবচেয়ে জঘন্য যেটা, সেটা হচ্ছে হাসপাতালে পৃথিবীতে কেউ বোম্বিং করেছে ইসরায়েল ছাড়া আর কেউ এই ইতিহাস করে নাই। কতটা জঘন্য, কতটা নির্মম। তারপরও আমরা যারা পৃথিবীর মোড়ল আছে তাদের থেকে এক ফোঁটা প্রতিবাদের কোনো নমুনা দেখি না। সুতরাং বুঝতে হবে আমাদের প্রতিবাদ আমাদেরকেই করতে হবে, কেউ আমাদের পাশে দাঁড়াবে না। সুতরাং আলেম ওলামার কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে ছোট ছোট বিষয়ে আপনারা অনৈক্য সৃষ্টি করে মূল বিষয় থেকে আমাদেরকে মাহরুম করবেন না। আপনাদের অনৈক্যের কারণে আমরা যারা সাধারণ মুসলমান, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। আজকের এই সেমিনার থেকে সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের পক্ষ থেকে আমরা আলেম ওলামা, বাংলাদেশে যারা আমাদেরকে শুনছেন, আপনাদের ঐক্য আমরা চাই। সারা পৃথিবীতে মুসলিম উম্মার ঐক্য চাই। তাহলে পরে আমি আজকে বলছি, আমি গ্যারান্টি দিতে পারি সারা পৃথিবীর মুসলিম যদি এক হয়, কালকে থেকে ফিলিস্তিনে কোনো হামলা হবে না। আমরা ওআইসিকে অ্যাক্টিভ দেখতে চাই। এরকম মরা কোনো সংগঠন আমাদের দরকার নাই যার মিনিমাম কোনো প্রতিবাদের ভাষা নাই। এই ডিজেবল সংগঠন নিয়ে আমাদের কোনো লাভ নাই। সুতরাং মুসলিম উম্মার প্রতিটি নেতৃবৃন্দের কাছে আহ্বান, আপনারা আমাদের সাথে থাকবেন, ঐক্য প্রচেষ্টার সাথে আপনারা আমাদেরকে নেতৃত্ব দিবেন। শেষান্তে বলতে চাই, যতগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে আল্লাহ আমাকে নিয়েছে, আমরা দেখেছি মুসলিম ঘরের প্রতিটা বাচ্চা ফিলিস্তিনের পক্ষে সরব। এবং আমার এই আশা জাগ্রত হয়েছে, বাংলাদেশ থেকে যদি ইসলামীকরণের কাজ শুরু নাও হয়, আগামী দিনে ইসলামের নেতৃত্ব দিবে ইউরোপ এবং আমাদের সন্তানেরা। সুতরাং আশাহত হওয়ার কিছু নাই। একটা কথা আছে বাংলায়, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। জানেন তো সবাই, যে বধ করবে এই স্বৈরাচারদেরকে, তারা কিন্তু ইউরোপে বড় হচ্ছে। আল্লাহ যেন আমাদেরকে সেই বিজয় দেখার তৌফিক দিয়ে আল্লাহর কাছে কায়মনোপক্ষে সেই আশাবাদ ব্যক্ত করে, কামনা করে, মোনাজাত করে ফিলিস্তিনবাসীর জন্য আমাদের দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র জিন্দাবাদ এবং সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম জিন্দাবাদ, বাংলাদেশ কল্যাণ পার্টি জিন্দাবাদ। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করি। জানুয়ারি 1 তারিখে চেঞ্জ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চেঞ্জ টিভির সকল কলাকুশলীকে, যারা এখানে কাজ করছেন ক্যামেরার সামনে পেছনে, সকলকে আমার পক্ষ থেকে, আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই গুণগত
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন, সারা দেশ থেকে সত্যটি তুলে এনে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন। সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আপনারা স্বাধীনতাকামী মানুষের কথা বলে যাবেন, গণতান্ত্রিকামী মানুষের পক্ষে থেকে কাজ করে যাবেন।